বর্তমানে মানব সভ্যতার এতটাই উন্নতি ঘটেছে যে তারা অন্য গ্রহে বসতি স্থাপনের পরিকল্পনা শুরু করে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই পৃথিবীতে অনেক অজানা রহস্য রয়েছে যার সমাধান করতে আজও বিজ্ঞানীরা ব্যর্থ হচ্ছেন। দ্য অ্যামাজন জঙ্গল এমনই একটি রহস্যময় স্থান যা মানব জনবসতির থেকে অনেক দূরে অবস্থিত। জনহীন অন্ধকার এক জঙ্গল যেখানে কেবল প্রাণীদেরই রাজত্ব চলে। আর এই জঙ্গলে একটি বিশাল নদী রয়েছে যেটি হলো দ্য অ্যামাজন রিভার। এই নদীটি যতটাই সুন্দর তার চেয়েও কিন্তু বেশি ভয়ঙ্কর ও রহস্যে পরিপূর্ণ। যদিও বা বর্তমানে কিছু বিজ্ঞানীরা অ্যামাজন জঙ্গলের রহস্য উন্মোচন করে বিশ্বের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছেন, কিন্তু তা সত্ত্বেও এই জঙ্গলের এখনো অনেক রহস্য রয়েছে যা কেবলমাত্র কল্পনা পর্যন্তই সীমাবদ্ধ থাকে। আজকের এই ভিডিওটিতে আমরা অ্যামাজন জঙ্গলের এমন কিছু অদ্ভুত রহস্যপূর্ণ কথা নিয়ে আলোচনা করব যা জানবার পর আপনিও অবাক হবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এটি আপনার জন্য তো ফ্রি, কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে। ইলেকট্রিক ইল। রিসার্চাররা অ্যামাজন নদী থেকে এমন এক ধরনের মাছের সন্ধান পেয়েছে যা ইলেকট্রিক ইল নামে পরিচিত। আর এই মাছটির বিশেষত্ব হলো এই মাছটি আক্রমণ করার জন্য বৈদ্যুতিক শক দিতে পারে। আপনি শুনলে অবাক হবেন, এই কারেন্ট 860 ভোল্টেজ পর্যন্ত হয়ে থাকে। অ্যামাজন নদীতে এমন অনেক ধরনের ঘটনা ঘটেছে যেখানে ইলেকট্রিক ইল বৈদ্যুতিক শক দিয়ে মানুষের উপর আক্রমণ করে মানুষটিকে মেরে ফেলেছে। মানুষের কথা ছাড়ুন, এমনকি এরা বড় কুমিরকেও শক দিয়ে মেরে ফেলতে পারে। বিজ্ঞানীদের মতে ইলেকট্রিক ইল 860 ভোল্টের শকের কারণে যে কোনো ব্যক্তির নার্ভস ব্রেকডাউন হতে পারে। এবং এই মাছটি কেবলমাত্র জলের মধ্য থেকে শক দেয় না, এমনকি এরা জল ছাড়াও ইলেকট্রিক শক দিতে সক্ষম। গ্রিন অ্যানাকোন্ডা। সাপের জগতে অ্যানাকোন্ডার নাম অনেক সম্মানের সঙ্গে নেওয়া হয়, কিন্তু যদি অ্যামাজন জঙ্গলের ক্ষেত্রে বলা হয় তাহলে গ্রিন অ্যানাকোন্ডার জায়গা কেউ নিতে পারবে না, কারণ এটি পৃথিবীর সবচেয়ে বড় সাপ যা কেবলমাত্র অ্যামাজন জঙ্গলেই পাওয়া যায়। এই প্রাণীটি বৃহৎ আকৃতির প্রাণীদের উপরেও হামলা করতে পারে, এমনকি জাগুয়ার, কুমিরদের মতো প্রাণীকেও এরা ছাড়ে না। স্থলভাগের শিকারের সাথে সাথে এই প্রাণীটি জলভাগেও অনেক স্পিডে চলতে পারে এবং এই বৈশিষ্ট্যের কারণে প্রাণীটি অনেক বেশি ভয়ের সৃষ্টি করে। এদের শিকার করার কৌশল অনেক আশ্চর্যজনক। একবার যদি এদের কবলে কেউ পড়ে তাকে না খাওয়া পর্যন্ত এরা কেউ ছাড়ে না। বর্তমান অ্যামাজন জঙ্গলে এর থেকে বড় শিকারী আর কেউ নেই এবং গবেষকদের মতে অ্যানাকোন্ডা প্রায় 36 ফিট লম্বা হতে পারে। তুলনার জন্য বলে রাখি, পৃথিবীর সর্ববৃহৎ সাপ টাইটানোবোয়ার জীবাশ্ম 2012 সালে পাওয়া যায় এবং এই জীবাশ্মের আয়তন ছিল 42 ফুট। কিন্তু এখানেই শেষ নয়, অ্যামাজনের অধিবাসীদের মতে তারা প্রায় 60 ফুট লম্বা আয়তনের অ্যানাকোন্ডা দেখেছে যার মুখই কেবলমাত্র 6 ফুট চওড়া। এমনকি অ্যামাজন অধিবাসীদের মতে এই জঙ্গলে প্রায় 6 ফুট সাইজের বড় মাকড়সাও দেখতে পাওয়া যায়। এমনকি তারা শিশুদের উপর হামলাও করে থাকে। আপনারা জানলে অবাক হবেন, এই জঙ্গল এত বড় যে এর মধ্যে বাংলাদেশের মতো 38টা দেশ ধরে যাবে। আর এই জঙ্গলের ঘনত্ব এতটাই যে এই জঙ্গলে সূর্যের কিরণ পৌঁছায় না বললেই চলে, অর্থাৎ জঙ্গলটি 24 ঘন্টায় অন্ধকারাচ্ছন্ন থাকে এবং এখানে বৃষ্টির জল মাটিতে পৌঁছতে প্রায় 10 মিনিট সময় লাগে। এই জঙ্গলে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য ছোট থেকে বড় সকল প্রাণীকেই সমানভাবে লড়াই করতে হয়, কারণ এই জঙ্গল পিরানার মতো মাংস ছিঁড়ে খাওয়া শিকারী মাছ থেকে শুরু করে বৈদ্যুতিক শক দ্বারা আক্রমণ করা ইল এবং হিংস্র শিকারী আর কুমির সর্বদা ওত পেতে রয়েছে। এখানে একটাই জিনিস চলে, যেটা হলো জীবনের জন্য সংগ্রাম। প্রচন্ড বৃষ্টিতে, উত্তপ্ত রোদে আর গভীর অন্ধকারে লড়াই করতে করতে এখানকার জঙ্গলি আদিবাসীরা নিজেদেরকে বাঁচিয়ে রাখার আজব টেকনিক শিখে নিয়েছে। কিন্তু সভ্য পৃথিবীর মানুষ যদি এই জঙ্গল জয়ের স্বপ্ন দেখে তাহলে তার মৃত্যুকে আমন্ত্রণ করা ছাড়া আর কিছুই করবে না। এই কারণে ব্রিটিশ আর্কিওলজিস্ট পার্সি ফসেট এই জঙ্গল অভিযান করার সময় রহস্যভাবে হারিয়ে যায়। শুধুমাত্র তিনিই হারাননি, তার সাথে থাকা একটি বড় টিম এবং তার নিজের ছেলে 1925 সালে অ্যামাজন অভিযানের সময় এই জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। 2002 সালে ক্যাথলিক পাদ্রী এই জঙ্গল থেকে 65 ফিট লম্বা অ্যানাকোন্ডা দেখার দাবি করেছেন। এই কারণে কিছু বিশেষজ্ঞরা এখনো দাবি করেন পৃথিবীর সব থেকে বড় সাপ টাইটানোবোয়া সাউথ আমেরিকার জঙ্গলের দিকে এখনো জীবিত রয়েছে। আর এই ভিডিওটি দেখুন, যা ইন্টারনেটের একটি খুবই ভাইরাল ভিডিও। কি মনে হয় এটা দেখে, রিয়েল নাকি ফেক? অবশ্যই কমেন্টে জানাবেন। বয়েলিং রিভার। পৃথিবীর বেশিরভাগ নদীরই জল স্নিগ্ধ এবং শীতল হয়ে থাকে, যা পান করে আমরা আমাদের তৃষ্ণা মেটাই। কিন্তু অ্যামাজন নদীর ক্ষেত্রে সেটা একটু ভিন্ন, বরং ফুটন্ত জল প্রবাহিত হয় এবং এই নদীর জলের তাপমাত্রা প্রায় 110 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়। কিন্তু কিছু কিছু জায়গায় জলের টেম্পারেচার 90 ডিগ্রি সেলসিয়াস থাকে। এই জল এতটাই গরম যে এর মধ্যে ডিম
সেদ্ধ করে খেতে পারবেন। এই বৈশিষ্ট্যর কারণেই এই নদীকে বয়েলিং রিভার নামে ডাকা হয়। এই নদীটি অ্যামাজন অববাহিকায় অবস্থিত। 2011 সালে অ্যান্ড্রিস রুজো এই নদীটির প্রথমবার সন্ধান পায়। এই নদীর জল 365 দিনই টকবক করে ফুটতে থাকে। আর এই নদীর জলের মধ্যে যদি আপনি আপনার হাত দেন তাহলে আপনার হাতে ফোসকা পর্যন্ত পড়ে যেতে পারে। আর যদি ভুল করে আপনি এর মধ্যে পড়ে যান তাহলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। এই নদীটি পিপাসিত প্রাণীর কাছে একটি মৃত্যুর কুয়ো। যদি এই ফুটন্ত জলে কোনো প্রাণী পড়ে যায় তাহলে তাদের দেহের মাংস এতটা ভয়ঙ্করভাবে সিদ্ধ হয়ে যায় যে তাদের শরীরের হাড়গুলো কেবলমাত্র দেখা যায়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বর্ষার সময়ও এই নদীর জল একই উষ্ণতায় ফুটতে থাকে। বিজ্ঞানীরা আজও এই নদীর রহস্য উন্মোচন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। মিস্টিরিয়াস জিওক্লিপ। একদল রিসার্চার যখন অ্যামাজন জঙ্গলের উপর ড্রোন উড়াচ্ছিল তখন তারা এমন কিছু ফুটেজ ক্যাপচার করে যা খুবই আশ্চর্যজনক। এই জঙ্গলের মধ্যে প্রায় 2000 বছর পুরনো খোদাই করা ডিজাইন তারা দেখতে পায়। বহু চৌকো আর রিং এর শেপে 450টি আকৃতি অর্থাৎ জিওক্লিপ দেখতে পাওয়া যায়। স্যাটেলাইট থেকে দেখলে এই স্থানটিকে ঠিক এমন লাগে, যা খুবই সুন্দর আর রহস্যময়। এই খোঁজের আগে বিজ্ঞানীরা মনে করতেন যে এই জঙ্গলে কখনোই উন্নত সভ্যতা গড়ে ওঠেনি, কিন্তু এমন একটি রহস্যময় জঙ্গলের মানব নির্মিত শিল্পকলা আজও একটি রহস্যময় ঘটনা। গবেষকদের মতে সম্ভবত এই সমস্ত নির্মিত কলা জল নিকাশির জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু এই নির্মাণগুলি আদৌ কি কারণে হয়েছিল তার সঠিক উত্তর এখনো বিজ্ঞানীদের কাছে অজানা। দ্য মিসিং সিটি। আপনারা প্রথমেই ব্রিটিশ আর্কিওলজিস্ট পার্সি ফসেটের নাম শুনেছেন, যিনি অ্যামাজন জঙ্গল অভিযান করার সময় 62 ফিট লম্বা অ্যানাকন্ডা দেখেছিলেন। তার মতে এই জঙ্গলে শুধু অ্যানাকন্ডার রহস্যই লুকিয়ে নেই, লুকিয়ে রয়েছে অনেক গুপ্তধন। তার মতে এই জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে একটি উন্নত শহর। পার্সি ফসেট অ্যামাজন অভিযান করার সময় অনেক রহস্যের পর্দা ফাঁস করেছিলেন। নিত্য নতুন জীবজন্তুর সাথে সাথে 62 ফুট লম্বা সাপও দেখেছিলেন। অনেক নতুন নতুন আদিবাসীদের সাথে সাক্ষাৎ করেছিলেন। পার্সি ফসেট অনেকদিন অ্যামাজন জঙ্গলের ভিতর জীবনও অতিবাহিত করেন এবং নতুন নতুন খোঁজ বিশ্বের সামনে তুলে ধরেন, এবং তার জীবনী নিয়ে অনেক হলিউড মুভিও তৈরি করা হয়েছে। কিন্তু পার্সি ফসেট অ্যামাজন অভিযান শুধুমাত্র একটি সোনার শহরকে খুঁজতেই করেছিলেন, যে শহরের নাম তিনি দিয়েছিলেন সিটি অফ জি। আসলে তার এই সোনার শহর খোঁজার পেছনে একটি কারণ রয়েছে। 1920 সালে ব্রাজিলের ন্যাশনাল লাইব্রেরিতে তিনি একটি পাণ্ডুলিপি দেখতে পান। এই পাণ্ডুলিপিটি 1753 সালে একটি পর্তুগিজ আর্কিওলজিস্ট লিখেছেন। পর্তুগিজ আর্কিওলজিস্টের মতে এই জঙ্গল অভিযান করার সময় তিনি এমন একটি শহর দেখেছিলেন যেটি অনেক আধুনিক ও উন্নত। তাছাড়া প্রাচীন গ্রিসেও এই জঙ্গল সম্পর্কে একটি গুপ্ত শহরের কথা বলা হয়েছিল, এবং যখন তিনি এই পাণ্ডুলিপিটি পড়েন তখন তিনি নিশ্চিত হয়ে যান যে সত্যিই কি এমন শহর অ্যামাজন জঙ্গলের মধ্যে রয়েছে। এই কারণে তিনি 1921 সালে এই শহরের সন্ধানে বেরিয়ে পড়েন, কিন্তু প্রচন্ড বৃষ্টির কারণে এই অভিযান তার অনেকবার বন্ধ হয়ে যায়। এরপর 1925 সালে তিনি তার বড় ছেলেকে নিয়ে এবং একটি বড় টিমকে নিয়ে এই শহরের সন্ধানে বেরিয়ে পড়েন, কিন্তু এটাই ছিল তাদের শেষ অভিযান। তারা রহস্যজনকভাবে এই জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। পরে সার্চিং টিম সেখানে পাঠানো হয়, কিন্তু তাদের হদিস আর পাওয়া যায় না। প্রায় 100 জনেরও বেশি দল ছিল পার্সি ফসেটের সঙ্গে, কিন্তু তারা কিভাবে হারিয়ে গেল? আসলে কি ঘটেছিল তাদের সঙ্গে? সত্যিই কি তারা হারিয়ে যাওয়া শহরের সন্ধান পেয়েছিল, নাকি তারা সেই শহরে থাকার সিদ্ধান্ত নেয় সারা জীবনের জন্য? কি মানুষ খেকো আদিবাসীরা তাদের খেয়ে ফেলেছে, নাকি কোনো প্রাণীরা তাদের গিলে খেয়েছে, তা আজও রহস্য। তবে যাই হোক, বিজ্ঞানীদের মতে এই জঙ্গলে এখনো অনেক ভয়ঙ্কর প্রাণীদের অস্তিত্ব রয়েছে যা এখনো আমাদের কাছে অজানা। তবে বিজ্ঞানীরা লেগে রয়েছে এই জঙ্গলের রহস্য উন্মোচন করতে। আর যখনই কোনো অ্যামাজন জঙ্গল নিয়ে আপডেট আসবে তখনই এই চ্যানেলে তার আপডেট পেয়ে যাবেন। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে ভিডিওটি দেখবার জন্য।